একবার একটু ভাবুন তো, একটা বাচ্চা মেয়ে যখন তার মায়ের মুখে চাঁদের দেশের গল্প শুনে, তখন সে মেয়েটি মনে মনে ভাবতে লাগলো যে আমিও একদিন এই চাঁদের দেশে যাব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদেরকে এই ছোট্ট মেয়েটির চাঁদের দেশে যাওয়ার গল্প শোনাবো। সবার প্রথমে যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবাসো তারাই প্রথমে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর বেশি কথা না বলে আমরা গল্পটি শুরু করে ফেলি। গল্পের শুরুতে আমরা এখানে একটি ছোট্ট ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে কিনা নাদিয়া নামের একটি মেয়ে ছিল আর তার মা এবং বাবা ছিল। তার মা নাদিয়াকে বলে দুনিয়া অনেক এগিয়ে গেছে, তারপরেও নাদিয়ার মা নাদিয়াকে সবসময় চাঁদের দেশের রানীর গল্প শোনাতো। তিনি বলেন যে একজন রানী একটা সময় একজন যোদ্ধার প্রেমে পড়ে যায়, কিন্তু সে নিজেকে অনেকদিন বাঁচিয়ে রাখার জন্য একটি জাদুর শরবত খেয়ে ফেলে, যার কারণে সে সারা জীবনের জন্য অমর হয়ে যায় এবং চাঁদের দেশে চলে যায়। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এখনো ওই রানী ওই যোদ্ধার জন্য চাঁদের দেশে বসে অপেক্ষা করতে থাকে, কেননা সে বিশ্বাস করতো যে ওই যোদ্ধা তাকে ভালোবাসার টানে চাঁদের দেশে চলে আসবে। কিন্তু সব থেকে কষ্টের বিষয় হলো ওই যোদ্ধা তখনও পৃথিবীতে থাকে আর পৃথিবীতেই মারা যায়। তারপরে নাদিয়া তার মাকে বলে যে আম্মু, তুমি যে গল্পটি আমাকে শোনাচ্ছ সেটি কি সত্যি? তখন তার বাবা তাকে বলে যেহেতু তোমার আম্মু গল্পটি শোনাচ্ছেন তাহলে সেটি একদমই সত্যি। একটা সময় নাদিয়ার বাবা মা মিলে তারা মুন কেক বানাতো আর তাদেরকে এই কাজে নাদিয়াও এসে সাহায্য করত। আর তাদের এই মুন কেক গুলো শহরের ভিতরে খুবই জনপ্রিয় ছিল। আর নাদিয়াও এখন বড় হয়ে গেছে, সে তার পরিবারের সাথে মুন কেক তৈরি করত এবং বিক্রিও করে থাকে। আর একটা সময় নাদিয়ার মা অনেক অসুস্থ হয়ে পড়েন আর তিনি মারা যাওয়ার আগে নাদিয়াকে একটি খরগোশ উপহার দিয়ে যান। এখন আমাদেরকে কয়েক বছর পরের সিন দেখানো হয়, যেখানে নাদিয়া তার মায়ের ফটোর সামনে একটি মুন কেক রেখে দেয়। এরপরে মুন ফেস্টিভ্যালও চলে আসে আর নাদিয়াও তার বাবাকে মুন কেক বানাতে অনেক সাহায্য করে থাকে। এভাবে করে তাদের কাজ অনেক ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে নাদিয়া ঘরে এসে দেখতে পেল তার বাবার সাথে আরেকটি মহিলাকে, যা দেখে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর ওই মহিলার তো একটা ছেলেও ছিল যাকে নাদিয়া একদমই পছন্দ করতো না। তো যাই হোক, এরপর যখন নাদিয়ার বাবা মুন ফেস্টিভ্যালের জন্য লাইট লাগাচ্ছিলেন তখন তিনি নাদিয়াকে বলেন, দেখো এই ছেলেটির সাথে তোমার কথা বলা উচিত ছিল, আর এই ছেলেটির মা হচ্ছেন আমার একজন ভালো বন্ধু। এরকম কথা শুনে নাদিয়ার রাগ প্রচুর বেড়ে যায় এবং সে বলে, দেখো বাবা, আমরা দুজনই অনেক ভালো আছি, আমাদের আর কাউকেই লাগবে না। কেননা সে জানতো যে তার বাবা ওই মহিলাটিকে বিয়ে করতে চাচ্ছেন, যা কিনা নাদিয়া একদমই চাইতো না। আর এত সময় এখানে তাদের ফ্যামিলির বাকি সদস্যরা চলে আসে আর মুন ফেস্টিভ্যালের জন্য যারা এসেছিলেন তাদের সাথে ওই মহিলাটিও চলে আসে, যার সাথে নাদিয়ার বাবার বন্ধুত্ব ছিল। আর এখন তারা ডিনার করার জন্য বসে পড়েন আর পরিবারের সবাই মিলে খুব শান্তিতে ডিনার করতে থাকে। কিন্তু নাদিয়ার চোখ যেন সবসময় তার বাবাকেই ফলো করতেছিল, কেননা সে দেখতেছিল তার বাবা ওই মহিলার সাথে কেমন করে হেসে হেসে কথা বলতেছিলেন। আর এগুলা দেখে তো নাদিয়ার একদমই পছন্দ হয়নি। কিন্তু তখন ওই মহিলাটি নাদিয়ার সাথে কথা বলার অনেক চেষ্টা করেন এবং তাকে বলে, তুমি নাকি তোমার বাবাকে বলেছো চাঁদের দেশের রানীর সাথে তুমি দেখা করতে চাও। তো এমন কথা শুনে এখানে থাকা সবাই চাঁদের দেশের রানীর গল্প করা শুরু করে ফেলেন। এখানে থাকা সবারই চাঁদের দেশের রানী সম্পর্কে আলাদা আলাদা মত ছিল, তবে সবাই মনে করেন যে এই গল্পটি হচ্ছে বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য শোনানো হয়ে থাকে। কিন্তু তখন নাদিয়া সবাইকে বলে, আসলে এটা কোনো গল্প না, এটি হচ্ছে একটি সত্য বিষয়। এমনকি আমার বাবাও বলেছিলেন মা আমাকে সত্যি ঘটনা শোনাচ্ছেন। এসব কিছু বলে নাদিয়া এখান থেকে চাঁদের কাছে চলে যায় এবং বলে, তো দেখো বাবা, তুমি ওই খরগোশটিকে দেখতে পাচ্ছ তাই না? এটা শুনে নাদিয়ার বাবা কোনো কথা না বলে চুপচাপ ছিলেন। আর এমন কাহিনী দেখে নাদিয়ার মন খারাপ হতে লাগে এবং সে তার ঘরে যেতে চাইল। তখন এই দুষ্টু ছেলেটিকে দেখা যায় যার নাম ছিল জামিল, এবং সে নাদিয়াকে বলে, দেখো তুমি আমার দুষ্টুমি সহ্য করতে হবে, কেননা কিছুদিন পর তোমার আব্বু আমার আম্মুকে বিয়ে করতে যাচ্ছে, তাই তোমাকে আমাকে সহ্য করে আগে থেকেই অভ্যাস করে তুলতে হবে। এমন কথা শুনে নাদিয়ার অনেক কষ্ট হয় এবং সে তার ঘরে চলে যায় আর প্রচুর কান্না করতে থাকে। আর সে বলতে থাকে, কেন সবকিছু আগের মতো হলো না, কেন হলো না? আমার মা মারা গেছে বলে সবকিছু কি এখানেই শেষ হয়ে যাবে? আমার মাকেও ভুলে যাচ্ছে আর ওরা তো চাঁদের রানীকেও বিশ্বাস করে না। কিন্তু আমার বাবা যদি আবার ওই রানীকে বিশ্বাস করেন তাহলে ওই মহিলাকে আমার বাবা বিয়ে করবেন না। আর একথা বলে সে চাঁদের দিকে তাকিয়েছিল, তখন সে দেখতে পায় তার খরগোশটি নিচে পড়ে গেছে, যে খরগোশটিকে তার মা তাকে মরার আগে গিফট হিসাবে দিয়েছিলেন। আর সেও খরগোশটির পিছনে পিছনে বাহিরে চলে আসে। তারপরে সে এখানে দাঁড়িয়ে থাকে, চাঁদের সাথে কথা বলতে থাকে এবং চাঁদকে বলে যে কিভাবে সে তার আব্বুকে বিশ্বাস করাবে, এখনো সেই রানী চাঁদের দেশে আছেন। তাই সে সিদ্ধান্ত নিল চাঁদের দেশে যাবে, কিন্তু সে একা একা করে কিভাবে চাঁদের দেশে যেতে পারবে। তাই সে ভাবলো যে আমি একটি রকেট বানাবো যার দ্বারা আমি চাঁদের দেশে যেতে পারবো। তাই সে রকেট বানানোর জন্য রিসার্চ করা শুরু করে আর রেগুলার কিছু না কিছু অর্ডার দিয়ে থাকে আর সব সময় রকেট বানানোর জন্য বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে। কিন্তু কষ্টের কথা হলো তার সকল প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে। এগুলা দেখে নাদিয়া একদম ভেঙে পড়ে। তারপরে নাদিয়া বসে বসে ক্লাস করতেছিল, এমন সময় একটি ছবি দেখতে পেল যার দ্বারা নাদিয়ার মাথায় অনেক বড় একটি আইডিয়া চলে আসে। আর
তারপরে নাদিয়া এমন একটি রকেট বানাতে শুরু করে যেটি সাকসেসফুল হলেও হতে পারে, আর যদি এটাই না হয় তাহলে এটাই হচ্ছে নাদিয়ার শেষ প্রচেষ্টা। আর যখন রকেটটি কমপ্লিট হয় তখন নাদিয়া রকেটে বসতে যায়, তো তখন পিছনে পিছনে জামিলও রকেটের উপরে উঠে পড়ে। ফাইনালি রকেটটি যখন ছাড়া হয় তখন রকেটটি আস্তে আস্তে চলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে রকেটের স্পিড বেড়ে যায় এবং চাঁদের দিকে যেতে লাগে। আর যখন রকেটটি উপরে উঠে তখন হঠাৎ করে রকেটটি নিচে পড়তে থাকে, কিন্তু এমন সময় একটি আলো এসে রকেটটিকে উপরের দিকে টানতে থাকে। এমন সময় চাঁদের ক্রিয়েচাররা এদেরকে দেখে ফেলে আর রকেটের সাথে ওরা খেলতে থাকে। কিন্তু মজার বিষয় হলো এত কিছু হওয়ার পরেও রকেটটি চাঁদের দেশে চলে যায়। তারপরে ওই জন্তুরা জামিল আর নাদিয়াকে ধরে নিয়ে ওদের রানীর কাছে চলে যায়। তো নাদিয়া যখন ভিতরে আসে তখন সে রানীকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সাথে সাথে সে রানীকে গিয়ে জড়িয়ে ধরে। ঠিক তখনই রানী নাদিয়াকে বলে, তুমি যখন এখানে এসে পড়েছো আমার জন্য কি নিয়ে এসেছো? তখন নাদিয়া বলে, আমাকে মাফ করবেন, আমি তো কিছুই আনতে পারিনি। তারপর নাদিয়া রানীকে বলে, আমার আপনার অনেক সাহায্যের দরকার, আমাকে আপনার সাথে একটি ছবি তুলতে হবে, কারণ আমি আমার বাবাকে দেখাতে চাই আপনি এখনো বেঁচে আছেন। তো এমন কথা শুনে রানী নাদিয়ার সাথে একটি ছবিও তুলে, কিন্তু রানী ওই ছবিটি নাদিয়াকে দিতে চায় না এবং বলে, তুমি যতক্ষণ না আমার গিফট দিচ্ছ ততক্ষণ আমি তোমার জন্য এই ছবিটি দিতে পারবো না। তারপর রানী বলে, আমার উপহারটি এই চাঁদের উপরেই আছে, যা তুমি তোমার সাথে নিয়ে এসেছো। তারপর নাদিয়ার সাথে সাথে মুনচিকিনদের সাথে এই গিফটটি আনার জন্য চলে যায়, কিন্তু জামিল এখানে একা থেকে যায় আর জামিলের সাথে নাদিয়ার খরগোশটিও থেকে যায়। তারপর জামিল ভাবতে থাকে, আমার এখানে একা না থেকে নাদিয়াকে সাহায্য করা দরকার, তাই সে ভাবলো যে মহারানীর সাথে যে ফটোটা তুলছে সেটা চুরি করে ফেলবে। কিন্তু জামিল পিকচারটি চুরি করার আগে রানী তাকে ধরে ফেলেন। তারপর রানী তাকে নিয়ে একটি রুমে চলে যান এবং টেবিল টেনিস খেলা শুরু করেন, কিন্তু জামিল আবার টেবিল টেনিস ভালো খেলতে পারে। তো খেলা যখন শুরু হয়ে যায় তখন জামিল রানীর সাথে পারতেছিল না, কিন্তু পরবর্তীতে জামিল কিন্তু এমন খেলা দেখা শেষমেশ রানীকে হারিয়ে ফেলে। আর খেলা শেষ করে রানী জামিলকে এই গড়ে বন্দি করে সেখান থেকে চলে যায়। আর বাহিরে গিয়ে রানী হজুরে কান্না করতে থাকে, কারণ সে ভাবে যে পৃথিবী থেকে সব মানুষেরা চাঁদে আসতে পারে, কিন্তু তার প্রেমিক যোদ্ধা এখনো চাঁদে আসেনি। তারপরে এখানে আমাদেরকে দেখানো হয় রানীর সাথে একটি খরগোশ রয়েছে, আর খরগোশটিও কিন্তু একটি ম্যাজিক ভূষণ বানাতে চায়। পরের সিনে আমাদেরকে নাদিয়াকে দেখানো হয় যে কিনা তার রকেটের দিকে ছুটতে থাকে, কিন্তু প্রতিমধ্যে এমন বৃষ্টি আসে, তারপরেও সে এই বৃষ্টিগুলা কেটে রকেটের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে সে একটি পুতুল পায়, পুতুলটি দেখে চিনে ফেলে এটা তার বাবা তার মাকে উপহার দিয়েছিল। আর কিচেনরা এই পুতুলটিকে দেখে ভাবে এটাই মনে হয় রানীকে দেওয়ার গিফট। তো কিচেনরা নাদিয়ার সাথে টানাটানি শুরু করে ফেলে এই পুতুলটি নেওয়ার জন্য। আর লাস্ট মুহূর্তে কিচেনরা পুতুলটি নিয়ে পালিয়ে যায়, আর নাদিয়া সেখানে একা থাকায় সে কিচেনদেরকে ধরতে পারেনি। আর সিন আরেকদিকে নেওয়া হয়, আর সেখানে দেখা যায় নাদিয়া কিন্তু একটা বন্ধুও পেয়ে যায়, যাকে নিয়ে সে ওই কিচেনদেরকে আবার দৌড়াতে থাকে। তো ফাইনালি নাদিয়া ওই কিচেনদের কাছে পৌঁছে যায় এবং কিচেনদেরকে অনেক চেষ্টা করে এই পুতুলটি নেওয়ার জন্য। লাস্ট মুহূর্তে পুতুলটি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যার কারণে তার অনেক মন খারাপ হয়, কারণ এই পুতুলটি ছিল তার শেষ ভরসা, যা দিয়ে সে রানীকে খুশি করে তার সাথে তুলা পিকটি নিতে পারে। আর তার সাথে থাকা ডগটি তার মন খারাপের কারণ বুঝতে পারে, তাই সে নাদিয়ার ব্যাগটি খুলতে থাকে। তো ব্যাগ খোলার পরে একটি মুনকেক দেখা যায়, আর সে এই মুনকেকের ভিতর থেকে একটি ছোট্ট লকেটের অর্ধেক পায়, আর এই লকেটটি চাঁদের প্রত্যেকটা জিনিসের সাথে মিলে যায়, যার কারণে সে বুঝে গেল এটাই হচ্ছে রানীর গিফট। আর ততক্ষণে জামিল ওই ঘরের দরজাটিও ভেঙে ফেলে। তো যাই হোক, পরের সিনে দেখানো হয় যে জামিল আর নাদিয়া একসাথে ওই ডগটিকে নিয়ে রানীর কাছে চলে যায়, আর তখন নাদিয়া রানীকে ওই লকেটের অর্ধেক অংশটুকু দেয়, আর রানী লকেটের অর্ধেক অংশটুকু নিজের লকেটের সাথে জুড়ে দেয় এবং খরগোশের যেই ম্যাজিক ভূষণটা বানিয়েছিল তার উপর ছিটিয়ে দেয়, যার কারণে সে হয়তো পৃথিবীতে চলে যেতে পারবে, অথবা সে এখানে তার ভালোবাসার মানুষকে খুঁজে পেতে পারে। পরের সিনে এখানে দেখানো হয় যে রানী অন্য একটি জায়গায় চলে আসে, আর জায়গাটি ছিল খুবই সবুজ এবং পিছনে পিছনে জামিল আর নাদিয়াও চলে আসে। আর সেখানে সেই রানী তার যোদ্ধাকে দেখতে পারে। তো যোদ্ধা রানীকে বলে, রানী তুমি নিজেকে সামলাও, কারণ এখন আমি জীবিত নেই, আমি মৃত হয়ে গেছি, এখান থেকে আমাকে চলে যেতে হবে। আর এই কথা বলে যুদ্ধও এখান থেকে চলে যায়, যার কারণে রানী অনেক কষ্ট পায় এবং রানীর কষ্টের কারণে পুরো পরিবেশটা কালো হয়ে যায়। তো এখানে এই বন্ধ দরজার ভিতরে কেউই প্রবেশ করতে পারে না। তো নাদিয়া অনেক চেষ্টার পরে ঘরের ভিতরে প্রবেশ করে ফেলে, তবে ভিতরে এত অন্ধকার ছিল, নাদিয়া তার মায়ের স্মৃতিগুলো দেখে সে এখানেই ভেঙে পড়ে আর এখানেই কাতর হয়ে বসে থাকে। পরে রানী নাদিয়ার কাছে চলে আসে এবং নাদিয়াকে বলে, দেখো তুমি এখানে ভেঙে পড়ো না, কারণ তোমাকে এখান থেকে বের হতে হবে, কেননা তোমার তো বাহিরে অনেক বন্ধুরা আছে। আর এই সব কিছু হওয়ার বাহির থেকে জামিল দেখে ফেলে। জামিল ভাবতে থাকে নাদিয়া হয়তো ভিতরে আটকা পড়ে গেছে, তাই জামিল অনেক কষ্ট করে দরজাটি ভেঙে ভিতরে প্রবেশ করে ফেলে। তারপরে জামিল নাদিয়াকে বলে, দেখো তোমার যদি তোমার মায়ের কথা এতটাই মনে হয় তাহলে তুমি ভেবে নিও যে তোমার মা তোমার পাশে আছে। তো তারপরে জামিল বলে, চলো আমরা এখান থেকে এখন বের হয়ে
হতে হবে। তো যাওয়ার আগে নাদিয়া রানীকে বলে, দেখো তুমি ওই যোদ্ধাকে ঠিকই ভালোবেসেছো, তোমার ভালোবাসা মরেনি, কিন্তু যোদ্ধা চলে গেছে। তুমি একটা জিনিস ভাবো, চাঁদের এই সবকিছু তোমার ভালোবাসাই তৈরি করা হয়েছে। আর এই কথা বলার পরে চাঁদের সবকিছু রানীকে জড়িয়ে ধরে এবং আবার চাঁদের সবকিছু একদম আগের মতো আলোকিত হয়ে যায়। তো অনেক কিছুর পরে এখন চলে আসে সবার থেকে বিদায় নেওয়ার পালা। তো প্রথমে এই ডগটি নাদিয়াকে বিদায় জানিয়ে চলে যায়। তো তারপরে রানী নাদিয়াকে ওই ছবিটি দিয়ে দেয় এবং ছবিটি পেয়ে নাদিয়া অনেক খুশি হয়। তো লাস্টে চাঁদের সব জন্তুরা ওদেরকে ওদের রকেট পর্যন্ত পৌঁছিয়ে দেয়, কিন্তু রকেটটি অনেক গরম হওয়ার কারণে নাদিয়ার নিয়ে আসা ছবিটি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু তা দেখে নাদিয়া একটুও মন খারাপ করে না, কারণ সে জানতো যে সত্যিকারের ভালোবাসা পরিবারের মধ্যেই বিলিয়ে রয়েছে। আর এখনো জামিল তার সাথে রয়েছে, কারণ সে তাকে অনেক ভালোবাসে। তো এত কিছুর পরে তারা দুজন বাসায় চলে যায় এবং জামিল নাদিয়ার কাঁধে ঘুমিয়ে পড়ে, আর নাদিয়াও তাকে তার মনের মতো বানিয়ে নিয়েছে। তো তারপরে তারা দুজন তাদের ঘরে চলে আসে, আর এখানে দেখা যায় এই ফ্যামিলিটি আগের মতো হয়ে গেছে। আর নাদিয়ার বাবা ও জামিলের মাকে বিয়ে করে ফেলেন। তো নাদিয়াও কিন্তু ওই মহিলাটিকে তার নিজের মার মতো দেখতে থাকে, আর নাদিয়াও তার বাবাকে খুশি দেখে সে নিজেও খুশি থাকতো। আর এভাবে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো সবার কাছে এই মুভিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।